এ যুবকেরা, তরুণেরা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন রোমের বাদশার কাছে পরাজিত হয়ে যাচ্ছিলেন, তখনও লড়াই চলছে, মুসলমানের জয় আসছে না। তখন সবাই ভাবতে লেগেছে খালিদ ইবনে ওয়ালিদ তো প্রধান সেনাপতি, উনি তো জীবনে কোনোদিন লড়াই হারেন না, কিন্তু আজকে কি হচ্ছে, আমরা কেন হেরে যাচ্ছি? এই যুবকেরা, বারা তরুণেরা, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্ন দেখাচ্ছেন। এ হযরত আবু উবাইদা, এখনো কি তুমি ঘুমিয়ে থাকবে? ওই দিকে আল্লাহ তলোয়ার হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়াইয়ের ময়দানে ঘিরে যাচ্ছে। যাও যাও, তার সঙ্গে সৈন্য হিসাবে যে তোমরা লড়াই করো। যখন এই স্বপ্নটা দেখলেন, ভোরের বেলায় উঠে যে খালিদ ইবনে ওয়ালিদ মদিনা শরীফে পাহাড়ের উপরে উঠে যে তিনি এলান করতে লাগলেন, চলো বাবা, ইসলামের সৈন্যরা রোমের সঙ্গে লড়াই হেরে যাচ্ছে, সবাই মিলে প্রস্তুতি নিয়ে নিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনিও প্রস্তুতি নিয়ে নিলেন, ঘোড়া নিয়ে বেরিয়ে গেলেন। ছুটে 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 যায়। যখনই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বোরখা পরে, নাকাব পরে তিনি যখন ঘোড়া নিয়ে ছোটে, ওই সময়তে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগলেন, আপনি কে বলেন? কেননা আপনি এমন কেন পোশাক পরেছেন? প্রথমে উনি বুঝতে পারেনি এটা হলো খালিদ ইবনে ওয়ালিদের স্ত্রী। তখন তিনি বোরখার ভিতর দিয়ে বলেছিলেন, আমার স্বামী যে আমি যাচ্ছি, ওটা হলো আমার স্বামী খালিদ ইবনে ওয়ালিদ, যিনি হলো জিহাদের ময়দানে প্রধান সেনাপতি। ওনার জন্য আমি যাচ্ছি, এই জন্য আমি যাচ্ছি। ওনার একটা টুপি বাড়ির মধ্যে উনি ফেলে গেছেন, আর আমি চতুর্দিকে তাকিয়ে দেখলাম ওই টুপিটার জন্যই উনি হেরে যাচ্ছেন। একটা টুপি, টুপির ব্যাপারটা আসছি, মানে উনি যত লড়াই করেছিলেন ওই টুপিটা ওনার মানে এই মাথাতে থাকতো, তার উপরে লড়াইয়ের সেই লোহার মুকুট থাকতো। যত যুদ্ধ করেছেন টুপি পরে, তত যুদ্ধতে উনি জিতেছেন। কিন্তু ওই জিহাদের ময়দানে টুপিটা নিয়ে যেতে ভুলে গেছে। এই টুপির ব্যাপারে আসছি। তাহলে প্রথমে দেখেন, আল্লাহর নবীর স্বপ্ন দেখালেন, কত বড় নবীর আশেক ছিল, কতটা কানেকশন ছিল তাদের, স্বপ্নের মাধ্যমে দিদার দিচ্ছেন। কেমন সাহাবী ছিলেন নবীর আশেক, যে জিহাদের ময়দানে ইসলাম পরাজিত হচ্ছে, ইনি স্বপ্ন দেখতে পাচ্ছেন। আর আমরা নবীর ওয়াজ এত শুনে কখনো রাসূলুল্লাহর দিদার পেয়েছি? অনেকে পেয়েছেন মাশাআল্লাহ, যাদের পেয়েছেন খুশনসিব। বেশিরভাগ মানুষই আমরা পাইনি। কি করে পাবো? আমাদের সোয়াত গায়ের কওমের মতো আমাদের ইয়াং স্টার আজকে পৃথিবীর জমিনে, আমাদের কোটি কোটি মসজিদ থাকার পরেও, কোটি কোটি মাদ্রাসা থাকার পরেও আজকে মুসলমানেরা জালেমের হাতে কেন শিকার হচ্ছে? আমরা যে দেশে আছি, আমাদের দেশে জালেম বাদশাকে কে বসিয়েছেন ওই চেয়ারে? আল্লাহই তো বসিয়েছেন। কেন বসিয়েছেন? এই জন্য বসিয়েছেন, নবী বলেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে, মিশকাত শরীফের হাদিস, মুসলমান যখন আল্লাহর নাফরমানি করবে, আল্লাহ জালেম বাদশা দিয়ে দেবে, তাদের উপর জালেম বাদশা মুসাল্লাত করে দেওয়া হবে, সে জুলুম করবে। তো দাদা দিদি কাউকে গালি দিয়ে কোনো লাভ নাই, নিজেদের ইমানকে প্রশ্ন করতে হবে, আমি ঠিক আছি কিনা। যখন আপনি রাতের বেলায় শুয়ে নিজেকে প্রশ্ন করবেন, সব অ্যান্সার পেয়ে যাবেন। আজকে আমাদের ইয়াং স্টারের অবস্থা দেখবেন, রাত্রের বেলায় 1টা, 2টো, 2:30 পর্যন্ত খবর আছে ছেলেরা হয় গেম খেলছে, না হলে অবৈধ সম্পর্ক করে ফোনে কথা বলছে, অনেকে আবার জুয়াও খেলে। যাই হোক, যেটাই করুক, গুনার কাজে রাত 1টা, 2টো, 2:30 পর্যন্ত লিপ্ত থাকে ওই ফোন নামক জিনিসটা নিয়ে। ফজরের নামাজে ইয়াং ছেলেদিকে দেখাই যায় না, আছে না নাই জোরে বলে। তাহলে যেই সমাজের যুবক ছেলেরা ওরকমভাবে মসজিদ থেকে হারিয়ে যায়,
তারা গোনাতে রাত কাটায়, তো সেই সমাজের বুকে আল্লাহ জালেম বাদশা দেবে না দেবে? যুবতীদের একই অবস্থা, যুবতী মহিলার জ্ঞানী গুণী মানুষ, সেও তার একটা যথেষ্ট বয়স হয়েছে, 15 বছর 16 বছর, তার যৌবনী বয়সে মোবাইল নামক জিনিসটা দিয়ে তার মেয়েটা ঘুমাচ্ছে, তার আব্বা মা কিছুই বলে না, আছে না না? তো সেই মেয়েটা রাত্রে কি মোবাইল নিয়ে পড়বে নাকি? স্যার যে পড়া দিয়েছে সে আর রাতে পড়বে? তাহলে অনেক কিছু হয়ে যেত। আজকে আমরা শিক্ষায় পিছিয়ে কেন? যদি রাতে মোবাইল নিয়ে পড়েই ফেলতো তাহলে আমাদের তো বেশি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অ্যাডভোকেট, লয়ার আমাদের হতো। তবে মাশাআল্লাহ মিশনগুলো হয়ে অনেক হচ্ছে। আমাদের মুসলিম কমিউনিটির মধ্যে শুনলে আশ্চর্য লাগবে, অনেকে এসে বলেও যায়, কান্নাও করে। অনেক ভালো ভালো ফ্যামিলির বৌমা তারা এসে কাঁদে, বলে হুজুর এ কথা কাকে বলবো, আমার মেয়েটা এমন অবৈধ সম্পর্ক করছে, যদি তার সঙ্গে বিয়ে না দেওয়া হয় সে পালিয়ে যে বিয়ে করবে বলছে। এমন আসে না? না, আমি অন্য কওমের কথা বাদ দেব। তাহলে যেই সমাজের যুবক মোবাইলে রাত কাটায়, যে সমাজের যুবতী মোবাইলে রাত কাটায়, বাচ্চা, এই বাচ্চা এরাও দেখবেন গেম খেলে, আছে না না? তাহলে আমাদের পরের প্রজন্ম তারা গেম খেলছে, আমাদের প্রজন্ম তারা মোবাইলে রাত কাটাচ্ছে। তো এই জাতির উপর আমরা আল্লাহর গজব আসবে না তো রহমতের আশা করতে পারি? जमाना तो ऐसा था जब तक हमारे नौजवान के हाथ में तस्बीह था, अल्लाह का कुरान था, अल्लाह ने इसे नौजवान को बादशाही अता फरमाया था। जोरे बोलें सुभान अल्लाह। আমরা রাজত্ব করিনি, আল্লাহ কেড়ে নিয়েছে। স্পেনে মুসলিমি রাজত্ব করে নিয়েছে, আজকে কেড়ে নিয়ে সরকারিভাবে কোরআন পড়া নিষিদ্ধ আছে। সরকারিভাবে স্পেনে, খবর রাখেন কি জানি না। তাহলে ওখানে সরকারিভাবে কোরআন পড়া নিষিদ্ধ। একই জিনিস আমাদের দিকে ইঙ্গিত ইশারাতে আসছে না আসে না? এখনো আমাদের ঘুম ভাঙেনি, এখন আমাদের ঘুম ভাঙছে না, যার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আখেরি জামানায় মুসলমান যখন আল্লাহর নাফরমানি করবে আল্লাহ জালেম বাদশা দেবে। তো সেখান থেকে শিক্ষা নেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে শুয়ে নবীর দিদার পাচ্ছে, আমরাও নবীর দিদার পাবো যদি শোয়ার সময় মোবাইল নামক জিনিসটা সরিয়ে দিই আর উজু করে নবী পাকের দুরূদ শরীফ পড়তে পড়তে এই হাতটা ডান দিকে কলরটা ফিরে এই জায়গাতে দিয়ে আর পাটাকে একটুখানি গুটিয়ে নেওয়া, নিয়ে যদি শুয়ে থাকি নবী পাকের দরুদ পড়তে পড়তে ঘুমাবেন। যে নবীর ওয়াজ এত শুনেছে, যে নবীর আলোচনা এত শুনেছেন, একদিন না একদিন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর দিদারটা আল্লাহ আপনার স্বপ্নের মাধ্যমে করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দরুদ শরীফের কথাটা বললাম, আর একটা আমলের ওসিফা দিচ্ছি শোনেন। দরুদ শরীফ হলো এমন একটা আমল, প্রতিদিন শুক্রবারে আসরের নামাজ পড়ে আমাদের রিপোর্টটা মদিনা শরীফে পৌঁছে যায়। এই যুবকেরা যখন মদিনা শরীফে আসরের পরে পৌঁছে যায়, সাহাবা হুজুররা ওই সময়তে বেশি করে দরুদ পড়তে, আল্লাহ পাকের এক প্রকার মালাইকা ফেরেশতা আছেন পৃথিবীর জমিনে, তারা ঘুরে বেড়ায় কোনখানে কোনখানে নবীর উম্মত দরুদ পড়েছে। এই যে আপনি এখানে দরুদ বললেন, আপনার নামটা, আপনার আব্বা জানের নামটা, আপনার পাড়ার নামটা তারা একটা খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেন। আর যখন মাহফিল শেষ হয়ে যায়, রাসূলুল্লাহর দরবারে তারা পৌঁছে যায়। এমন করে যদি আপনি প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়েন, প্রতি শুক্রবার আসরের নামাজের পরে আমাদের রিপোর্টটা পৌঁছে যায় যে নবীর উম্মত উম্মাতানি দৈনিক 100 বার করে দরুদ পড়বেন। যখন রাসূলুল্লাহর কাছে রিপোর্টটা যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি অমুক পাড়ায় আপনার গুনাহগার উম্মত উম্মাতানি 1 সপ্তাহের ভিতরে প্রতিদিন 100 বার করে দরুদ পড়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকেন, ইন্নাউলান নাস বিআকসারিহিম আলাইয়া সালাওয়াত, যে যত বেশি আমার সানে দরুদ পড়বে কাল কিয়ামতের ময়দানে মহাশরে তার জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলে সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবার, ভালো আছেন তো?
আসুন ওপরে আসুন, আসুন না। প্রত্যেক শুক্রবার আমাদের রিপোর্টটা পৌঁছায়। এবার আপনি ভাবেন যে আপনি মিলাদ ছাড়া, জলসা ছাড়া দৈনিক পড়েন কিনা। ধরে নেন এক সপ্তাহের ভিতরে কোনো মিলাদ হলো না, কোনো জায়গায় জলসা আপনি গেলেন না, তাহলে এক সপ্তাহ আপনি যদি দরুদ শরীফ না পড়েন, শুক্রবার রিপোর্ট পৌঁছাচ্ছে অমুক পাড়ার অমুক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই এক সপ্তাহের ভিতরে একবারও পড়েনি দরুদ। বলেন নবীর মনটা খারাপ হবে না হবে? নবীজির মনটা খারাপ হবে না হবে না? তো আপনি যদি নবীর আশিক হন, দৈনিক 100 বার করে দরুদ শরীফ পড়বেন। বলেন ইনশাআল্লাহ নিশ্চয়ই নবীর দিদার পাবেন। আর নবীর দিদার পেতে গেলে ঘরটাও নবী পাক যেমন পছন্দ করতেন তেমন ঘর করতে হবে। কবর বানিয়ে নিলে হবে না, আর ঘরের মধ্যে ওই সিনেমা হল করলেও হবে না। 3টে জিনিস থাকলে বাড়িতে রহমতের ফারিস্তা আসে না। কটা বললাম? 3টে জিনিস। আর ওই দিকে খেয়াল রাখবেন, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সেই টুপিটা নিয়ে যাচ্ছেন, যেটা পরে উনি জিহাদ করলে জিতে যান। ওটাকে রেখে আমি বলছি, ইনশাআল্লাহ ওই জায়গায় এসে শেষ হবে। তো 3টে জিনিস খুব ভাইটাল পয়েন্ট। যদি আপনার বাড়িতে যদি ওই 3টে জিনিস থাকে, আপনার বাড়ির নামাজ, আপনার বাড়ির কোরআন শরীফ পড়া, আপনার বাড়ির ইবাদত টোটালটা আল্লাহর দরবারে যাবে না। এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছে। 3টের মধ্যে 1 নম্বরে হলো যে বাড়িতে মহিলা বাড়ির ভিতরেও পর্দা অবস্থায় থাকে না। এবার আপনার প্রশ্ন আসতে পারে যে হুজুর বাড়ির ভিতরে তাহলে পর্দা অবস্থায় থাকতে হবে? তো বাড়ির ভিতরেও অনেক সময় রহমতের ফারিস্তা থাকে না, থাকে না। কিতাবে আছে আপনি যখন বাড়িতে ঢুকবেন সালাম দেবেন। যে আপনি যখন সালাম দিলেন, একটা বুজুর্গর মুখে শুনেছি, তিনি খুব গরিব মানুষ ছিলেন, জীবনে ওনার হজ করার ইচ্ছা ছিল কিন্তু কোনোদিন হজ করতে পারেনি। তো উনি কিতাবে পড়লেন, একটা আমল পেলেন যে বাড়িতে ঢুকে এমন 3টা আমল আছে, যদি করে আল্লাহ পাক কবুল করলে তাকে হজ করার তৌফিক দেবে। উনি আলেম ছিলেন, বুজুর্গ মানুষ, পয়সার কারণে যেতে পারেনি। তো উনি 3টা আমল করেছিল। উনি বললেন আমি জীবনে একবার নয় 36 বার আল্লাহ পাক আমাকে হজে যাওয়ার তৌফিক দান করেছে। এটা উমরা ফরজ সব মিলিয়ে আর কি। সেই 3টা কি কি? প্রথমে ঢুকেই উনি বলছেন আমি কিতাবে পেয়েছি সালাম দিতে হবে বাড়িতে। সালাম আছে, এই সালাম বাড়িতে ঢুকেই আগে, বাড়িতে ঢোকার প্রবেশের আগে আসসালামু আলাইকুম এই সালামটা দিতে হবে। যদি আপনার বাড়ির মেম্বার নাও থাকেন, আল্লাহর রহমতের ফারিস্তারা আপনার সালামে জবাব দিয়ে থাকে, এবং মেম্বাররা থাকলেও ওনারা থাকলেও জবাব দেয়। 2 নম্বরে বললেন আমি সূরা ইখলাস শরীফটা 3 বার তেলাওয়াত করার কথা পেয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা যদি কেউ 3 বার পড়ে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব পাবে। আর 3 নম্বরে বললেন আমি এই দরুদটা পেয়েছি কিতাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন এই 3টা আমল কঠিন নাকি? খুবই সহজ। আমরাও যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমি পারব। শুধু এতটুকু আমল করেছেন, বলছে আমি 36 বার হজ পাকে যাওয়ার আল্লাহ আমাকে নসিব করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই আমলগুলো একটু নিয়ে যাবে। ঘটনা যদি আপনি নাও নিয়ে যান অসুবিধা নেই, যেগুলো ওজিফা আমল দিচ্ছি এগুলো একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো 3টে জিনিস থাকলে বাড়িতে রহমতের ফারিস্তা আসে না। 1 নম্বর, বাড়ির মধ্যেও মহিলাদিকে পর্দা করতে হবে। এটা কোথা থেকে পেয়েছি? হাদিস শরীফে আছে, 2 রকম বর্ণনা আছে, রেওয়ায়াত আছে। একটা নবুয়াতের রাত্রিতে বা নবুয়াতের আগের রাত্রিতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হট করে, মানে খুব কাঁপছেন, কেঁপে কেঁপে বাড়ির মধ্যে আসলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর কষ্টটা দেখে সহ্য করতে পারছেন না। বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি হয়েছে? এ যুবকেরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সময়েতে জানিয়ে দিলেন, এ আমার খাদিজা, প্রশ্ন উত্তর পরে হবে, তুমি আমাকে একটা কম্বল দিয়ে দাও, আমার গায়ে দিয়ে দাও। খাদিজাতুল কুবরা সঙ্গে সঙ্গে কম্বল দিলেন, দেওয়ার পরে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন এত থরথর করে কাঁপছেন? আল্লাহ নবীর সময়েতে জানিয়ে দিলেন, খাদিজা, আমি একজনকে দেখতে পাচ্ছি, তাকে দেখে আমি কাঁপতে শুরু করে দিয়েছি, কেননা তাকে আমি জীবনে কোনোদিন দেখিনি। আম্মা জান খাদিজাতুল কুবরা বলতে লাগলে, আপনার তো কাঁপার কোনো ভয় নয়, কেননা আপনি গরিবের পাশে দাঁড়ান, আপনি বস্ত্রহীনকে বস্ত্র দেন, কেন আপনাকে ভয় লাগবে? ওই সময়েতে আল্লাহ নবী জানিয়েছিলেন, খাদিজা, আমাকে আর একটা কম্বল দাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আর একটা চাদর দিয়ে দিলেন। আল্লাহ নবী কাঁপতে কাঁপতে কাঁপুন টেকড়ে বন্ধ হলো। এই যুবকেরা, তরুণেরা, আব্বারা, তখন খাদিজা বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন। উনি ভাবতে লাগলেন, আল্লাহ নবীকে তো কেউ ভয় দেখাতে পারবেন না, তাহলে কি হয়েছে আমার একটু যাচাই করা দরকার আছে। এখান থেকে মেয়েদের পর্দা করার ব্যাপারটা এসে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি একটুখানি আমার মাথার কাপড়টা সরাতে কি পারি? ইজাজত নিচ্ছে। এখান থেকে শরীয়তের মাসলা ওয়াজ খুঁটিয়ে বার করতে হবে। আমি যে এই জায়গাটায় প্লেন বলে দিয়ে চলে যাই, কিছুই বুঝে আসবে না। এখান থেকে শরীয়তে যারা মুহাদ্দিস, তারা মাসলা ইস্তেমবাত করেছে। ইস্তেমবাত মানে হলো এখান থেকে মসলা বার করেছেন যে মেয়েরাও ঘরে যখন থাকবে, যদি মাথার কাপড়টা সরাতে চায়, তবুও স্বামীর ইজাজত লাগবে না? লাগবে না? কোথা থেকে শিখলাম? সেই নবুয়াতে রাত্রিতে খাদিজাতুল কুবরা আল্লাহর নবীকে বলছেন, তিনার স্বামী ছিলেন তো নবীজি, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মাথার কাপড়টা সরাতে পারি? এই যে ইজাজত নিচ্ছেন, এখান থেকেই শরীয়তের মসলা তৈরি হয়ে গেল। বাড়ির মধ্যেও ফারিস্তা থাকে, তুমি যদি মাথার কাপড় সরাতে চাও, হয়তো ঝাঁট দিচ্ছে, মায়েদের অনেক সময় মাথার কাপড় সরে যায়, কাপড় টেনে দিতে হবে। স্বামী থাকলে ইজাজত নিতে হবে, মাথার কাপড় কি সরাতে পারি, বাড়ির ভিতরে থাকলেও। তা আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি তোমার স্বামী প্রেজেন্ট আছি, অবশ্যই তুমি সরাতে পারো, কোনো অসুবিধা নাই। তা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাপড়টা সরালেন। সরানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে দেখতে পাচ্ছিলেন তাকে কি আর দেখতে পাচ্ছেন? আল্লাহর নবী বললেন, না। তখন খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, ওটা আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা আমার বাড়িতে ছিল, আর যখনই আমি কাপড়টা সরিয়েছি ফারিস্তা চলে গেছে। তাহলে এখান থেকে বোঝেন, আমাদেরও বাড়িতে ফারিস্তা, মাথার কাপড় থাকলে তবে রহমতের ফারিস্তা থাকবে, আর কাপড় যদি সরে যায় স্বামী ছাড়া ইচ্ছাকৃতভাবে, তাহলে ফারিস্তা থাকবে না, চলে যাবে। কোথা থেকে পেলাম? অথেন্টিক রেফারেন্স, দলিল যাই বলে হাদিস শরীফে আছে এখান থেকে। তাহলে বাড়িতে যে রহমতের ফারিস্তা থাকে না, তিনটে কারণে। এক নম্বর, বাড়ির মধ্যেও মহিলা দিকে পর্দা করতে হবে। আজকাল আমাদের অনেকে আছে, বাড়ির মহিলা দিকে বলেই না পর্দা করার কথা, কিন্তু পর্দাটা একটা ভাইটাল হুকুম। কেউ যদি না করে, উপযুক্ত মহিলা বোঝে 4 জন মানুষকে সে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী কলিজার টুকরি আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় খেলছেন, তখন 8 বছর বয়স। তো মা ফাতেমার মাথার কাপড়টা সরে গেছে। রাসূলুল্লাহ জোহরের নামাজ পড়ে দেখলে আমার ফাতেমার মাথার কাপড়টা সরে গেছে, তখন 8 বছর বয়স। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন যে আমি ফাতেমাকে বাড়িতে এলে একটু পর্দার ওই কথাটা আমি ফাতেমাকে একটু শুনিয়ে দেব, ছোট তো, ওকে ছোটভাবেই বোঝাবো। আল্লাহ নবী যখন বাড়িতে বসে আছেন, আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলাধুলা করে জোহরের সময়তে বাড়িতে চলে আসলেন। এই
যুবকেরা বাড়িতে আসার পরে উনি গোসল করলেন। গোসল করার পরে আল্লাহ নবী তখনও কিছু বললেন না। নবী আমার জোহরের নামাজ আদায় করে আম্মা জান মা ফাতেমাকে প্রথমে পর্দার আয়াতটা শোনাবার আগে প্রথমেই সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমা। নবীর আদর্শ দেখে, প্রথমেই সালাম, কালাম করলেন না, কথা বললেন না। আমাদের সালাম চলেই গেছে। শহরে গেলে একটু সালাম শুনতে পাওয়া যায়, চিনুক বা নাই চিনুক, আসসালামু আলাইকুম। দাড়ি দেখলে মুসলমান মনে হলেই সালাম দেয়, মাশাল্লাহ, খুব ভালো লাগে। আর আমাদের গ্রামে পাড়ায় পাড়ায় চেনে যে মুসলমান, পাড়ার লোক, তবুও সালাম দেয় না, আছে না নাই? নবী বলেছেন যখন সালাম উঠে যাবে তখন মুসলমানকে মুসিবতের মধ্যে পড়ে যেতে হবে। এই যে বলছে মাদ্রাসা ছিনিয়ে নেব, মসজিদ নিয়ে নেব, এগুলো কাদের জন্য? আমরা দিন থেকে সরে যাচ্ছি বলে তবেই তো তারা পেয়ে বসছে। যদি আমরা দিনে থাকতাম আল্লাহ জালেমকে বসাতোই না, আর জালেমকে যদি চেয়ারে না বসাতো প্রশ্নই আসতো না। কথা ঠিক না বেটি? তাকে প্রশ্নটা করার জায়গা আমরা তৈরি করেছি। মিশকাত শরীফের হাদিস, তুমি যখন নাফরমানি করবে আল্লাহ জালেম বাদশা দেবে। আমরা নাফরমানি করেছি, জালেমকে আল্লাহ চেয়ারে বসিয়েছে। এবার জালেম বসেছে, সে জুলুম করবে না, কেউ লেমন চুষ দেবে নাকি? সে তো জুলুমই করবে। তাকে তাড়াবার জন্য আপনি অস্ত্র শস্ত্র নিয়ে পারবেন? প্রশাসন নিয়ে, আপনার কাছে প্রশাসনে পাওয়ার নেই, আপনার কাছে ম্যান পাওয়ার নেই, একটাই পাওয়ার আছে, দোয়া। এখনো যদি আপনি ফিরে আসেন যে বলছে মসজিদ নিয়ে নেব, আপনি সেই মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ ধরে যান, দোয়া করেন। এরকম কত এসছে, ফেরাউন এসছে, সাদ্দাদ এসছে, হারুন এসছে, এরকম কত মায়ের লাল এসেছে গেছে, জীবনেও নিতে পারবে না। আর যদি আমরা মসজিদে মুখে না হয় নেবে, প্লাস তুমি যখন ভাবে আর কোনো চারা নাই, মসজিদে যাবে, AK-47 নিয়ে গুলি করে মেরে দেবে। আল্লাহর রহমতে ওই মসজিদে ঢুকতেই দেবে না। যদি আমরা না শুধরাই, এমন দিন আসছে না আসেনি জোরে বলে। আর যদি এখনো ঠিক হয়, ইনশাআল্লাহ জুম্মার মতো মসজিদে যদি একদিন ফজরে মুসলমান যায়, ওই মুসলমানের দোয়ার এমন পাওয়ার আছে, আল্লাহ সেই দিনে জালেমকে সেই দিনে আল্লাহ পাক মিটিয়ে দেবে। কিন্তু আমরা যাব সেই জুম্মাতে, যেই দোতলা ভর্তি করব, ফজরে আর কেউ যাবে না। তো যাই হোক, যে কথা বলছিলাম, তাহলে বাড়ির মধ্যে রহমতের ফারিস্তা আসে না 3টা কারণ। বলতে বলতে একটু পর্দার কথা, জাস্ট 5 মিনিট। তো আম্মাজান মা ফাতেমা আসলেন, নবী পাক সালাম দিলেন, এই সালামও উঠে গেছে। কিন্তু যে জান্নাতের যে 8টা দরওয়াজা আছে, একটা দরজার নাম হলো বাবুস সালাম। জান্নাতে যে 8টা দরজা আছে, একটা দরজায় লেখা আছে বাবুস সালাম। যে সালামের আদান প্রদান, সালাম দেবেন, জবাব দেবেন, আল্লাহ পাক তাকে বাবুস সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলেন সুবহান। কিন্তু এখন কি বলেন তো, অহংকার, তাকাব্বুর, মানুষের মনে এত ঘৃণা, এত তাকাব্বুর, তার হৃদয়টা এত কঠিন হয়ে গেছে। একটা মুসলমান, তার সঙ্গে যার সম্পর্ক আছে, যার সঙ্গে যার মহাব্বত আছে, সে তাকে সালাম দেয়, নচেত দেয়ই না। আর একটু পয়সা বেশি হয়ে গেলে তাকে ঘুরিয়ে সালাম দিতে হবে, সে দেবে না। কিন্তু নবীজির আদর্শ ছিল, বিশ্ব নবী রাস্তা দিয়ে যেতেন, এরকম এই কচি কচি ছেলেগুলো খেলাধুলা করতো, নবীজি যে তাদেরকে সালাম দিত। ওই ছেলেগুলো বড় হয়ে তারাও নবীর আশেক। কিন্তু আমাদের এই প্রথাটা উঠেই গেছে। সালামের প্রথাটা, সালাম বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ যেন দেওয়ার তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা আমিন। তো যখন ফাতেমা আসলে, নবী সালাম দিয়ে বলল, ফাতেমা তোমার একটু বয়সটা এবার হচ্ছে, পর্দা করতে হবে। তো ফাতেমা 8 বছর বয়সও আব্বাজানের কাছে কেঁদেছিল, বলেছিলেন, আব্বাজান আপনি যদি আমাকে আগেও বলতেন আমি খেলতেই যেতাম। সেই দিন থেকে এমন পর্দা করেছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন, তার চরিত্রটা কেমন ছিল, যে খাটিয়াতে রাখা ছিল, তিনি বলেছিলেন আমাকে এমনভাবে ঢাকবে যেন খাটিয়ার সাইড দিয়েও যেন আমার বডিটা না দেখা যায়। কেন আমি ফাতেমা, আমার বডিটা কেমন ছিল এটা যেন মানুষ অনুভবও না করতে পারে। তো ওনাকে কবরে রাখা পর্যন্ত জীবনে পৃথিবীর কেউ আম্মাজান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র, মানে তার চেহারাটা কেমন ছিল, কেউ বর্ণনা দিতে পারেনি, এমন নিজেকে পর্দা করেছিল। তো বাড়ির মধ্যে 3 রহমতের ফারিস্তা আসে না 3টা কারণ। 1 নম্বর, পর্দা না করলে ফারিস্তা আসবে না। 2 নম্বর, যদি ওই বাড়িতে কোনো রকমের গান বাজনা টেলিভিশন চলে, তো রহমতের ফারিস্তা চলে যাবে। গান বাজনা টেলিভিশন চলে, বলেন আমাদের ঘরে ঘরে, প্রায় ঘরে ঘরে
সিরিয়াল বলেন, টেলিভিশন বলেন, চলে না চলে? চলে। তবে এই ওয়াজটা ভালো করে শুনবেন। অনেক জায়গায় করি বলে মানুষ হয়তো জানি না, অনেকে যদি বিরক্ত হয়, আপনি বিরক্ত হতেই পারে, কিন্তু আল্লাহর হকের কথা আমাদেরকে বলতেই হবে, না বললে আল্লাহর দরবারে ধরা পড়ে যাবে। অনেকে 100-র মধ্যে 80% বাড়িতে টিভি আছে আর সিরিয়ালও চলে, আছে না? না। তো সেই বাড়িতে কেউ যদি কোরআন শরীফ পড়ে আর নামাজি পড়ে, কবুল হবে না এ কথা আমি বলতে পারবো না, কিন্তু নবী বলেছেন ওই বাড়ির ইবাদত আল্লাহর দরবারে নাও যেতে পারে। কথা ঠিক না বেঠিক? জোরে বল। কেননা এই হাদিস শরীফটা এখান থেকে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার জমিন থেকে পর্দা নিলেন, আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। হয়ে যাবার কিছুদিন পরে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার বাড়িতে বসে আছেন, মনটা খারাপ। একজন মহিলা আল্লাহ নবীর বাড়ির মধ্যে আসছেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকার কাছে ফুঁক নেবেন। একজন মহিলা আর একটা বাচ্চা মেয়েকে নিয়ে আসছেন। এই যুবকেরা, তরুণের আব্বারা যখনই সে মহিলাটা আসেন, ওই বাচ্চা মেয়েটার পায়েতে দুটো নূপুর পড়া ছিল। ওই নূপুরের আওয়াজটা ঝনঝন ঝনঝন করে বাজে। যখনই ওই নূপুরের আওয়াজটা হচ্ছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানা করে দিলেন, দাঁড়িয়ে যাও, বাড়িতে আসবে না। কেননা এই বাড়িতে আমার স্বামী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন, কোনোদিন নূপুরের আওয়াজ তিনি এই বাড়িতে ঢুকতে দেয়নি, কোনো রকমের আওয়াজ হয়নি। এই জন্য আমি মানা করলাম। ওখান থেকে মুহাদ্দিস যারা হাদিসের পণ্ডিত, তারা মসলা ইস্তেমবাদ করেছে। ওখান থেকে হলো, যদি বাড়ির মধ্যে নূপুর তো পড়া যাবেই না, আর হচ্ছে কোনো টেলিভিশন গান বাজনা যেই বাড়িতে হবে, আল্লাহ পাকে রহমতের ফেরেশতা ওই বাড়ির মধ্যে আসবে না। দ্বিতীয় কারণ। আর 3 নম্বর কারণ, এটা আপনাদের, এটা অনেকে মানে, চাদরের মধ্যে যদি প্রাণীর প্রতিচ্ছবি থাকে, বা অনেকে ঘুরতে যায়, একটা মনোরম পরিবেশ, হয়তো কাশ্মীর গেছে কি দীঘা গেছে, ওয়াজ করতে যে দেখেছে অনেকের বাড়িতে ফটো বাঁধিয়ে সে রেখেছে, দীঘার কোনো একটা ভালো সিন শ্যুট করেছে সেটাকে রেখেছে। তো এমন যদি ফটো বাঁধিয়ে রাখেন, অনেকে মোবাইলের ব্যাক কভার করেছে, কভারে তার একটা ফটো দেওয়া আছে, তো এমন ফটো যদি বাঁধিয়ে বাড়ির মধ্যে রাখেন, ওই বাড়িতে রহমতের ফেরেশতা আসবে না। আপনি একটা পালং কিনেছেন, একটা প্রাণীর ছাপ, ময়ূর হোক বা কিছু হোক, এরকম টাইপের হলে রহমতের ফেরেশতা আসবেন। একটা চাদর, বালিশ বা একটা আপনার জানালার পর্দা করেছেন, যদি কোনো রকমের প্রাণীর প্রতিচ্ছবি কোনো রকমের থাকে, আসবে না। আর বাচ্চাদেরকে কখনো কার্টুন দিয়ে, ওই পুতুল হোক বা কোনো রকমের স্পঞ্জের কার্টুন যেটা নরম টাইপের, খেলনা হিসাবে দেবেন না। ওই বাড়িতেও রহমতের ফেরেশতা আসবে। আমরা দেই না? গাড়ি দেবেন, ফুটবল দেবেন, ক্রিকেট বল দেবেন, বিভিন্ন রকমের পড়াশোনা টাইপের কালারিং আছে সেইগুলো দেবেন, কিন্তু কখনো এই পুতুল দেবেন। আবার পুতুলের জিনিয়াতের আসর হয়, এটাও বলে দিচ্ছি। বাড়িতে যদি আপনি পুতুল থাকে, ওই পুতুলের জিনিয়াতের আসর হতে পারে, মানে যারা জিন, ওই পুতুল থাকলে সেটা পছন্দ করে ওই বাড়িতে আসতে। তা আপনি হয়তো রেখে দিয়েছেন পুতুল, বাড়িতে জিন চলে আসতে পারে খারাপ। তো এই জিনিসগুলো থেকে অ্যাভয়েড করবেন, দূরে সরে থাকবেন। ইনশাল্লাহ আমিও মুসলমান, আপনারাও মুসলমান, আমাদের বাড়িতে আল্লাহ রহমতের ফেরেশতা অবশ্যই আসবে। আর আসে না যে এটা কাদের ভুল, আমরা তো দলাইল মানে রহমতের জায়গায় লক করে রেখে দিয়েছি। তো লকটা খুলে দিলাম, মানলে আপনার ভালো, না মানলে আরও ভালো। কথা ঠিক না বেঠিক? তো যাই হোক, অনেকক্ষণ বলে ফেললাম, একটু পানি পান করে আপনার একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা
हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। পৃথিবী যখন ঘোর আঁধারে রসুল তোমার আগমনে আলোকিত হলো বিশ্ব সারা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। সকল নবীর সেরা নবী সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি অন্ধকারের আলো তুমি তো মানবের আদর্শ তুমি সকল নবীর সেরা নবী সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি অন্ধকারের আলো তুমি তো মানবের আদর্শ তুমি শত্রু সেদিন বন্ধু হলো সঠিক পথের দিশা পেল সকলে মিলে পড়লো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে আর 15 মিনিট হবে, তারপরে দোয়া সালাম হয় জোরেন না। তাহলে কোথা থেকে ছেড়ে আসলাম এবার দেখি আপনারা বলে। মাশাআল্লাহ, সেই টুপি। তো যাই হোক, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী স্বপ্ন দেখালেন, আবু উবাইদা একটু যে খালিদ ইবনে ওয়ালিদের হেল্প করো। আর সে খালিদ ইবনে ওয়ালিদ হেল্প করো। আর আবু উবাইদা স্বপ্ন দেখে বললেন, সবাই মিলে প্রস্তুতি হলেন। আর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনিও প্রস্তুতি হলেন। তিনি কিন্তু চতুর্দিকে তাকালেন আর তিনি বাড়ির মধ্যে বলেছিলেন, না, হারতেই পারে না, কারণ আমার স্বামীর হাতে যে তলোয়ার আছে সাইফুল্লাহ, ওটা আল্লাহর তলোয়ার। কিভাবে হতে পারে? উনি তাকিয়ে দেখছেন যে না, সেই টুপিটা তো নেই। তো টুপির রাজটা কি? আমার স্বামী সেই টুপিটা ফেলে গেছে যেটা জেহাদের ময়দানে মাথায় দিয়ে জেহাদ করে। ওই টুপির মধ্যে কি আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাড়ি মুবারক হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। খালিদ, এই দাড়িটা তোমার কাছে রাখবে। তো সেই রাসূলুল্লাহ দাড়ি মুবারকটা নিয়ে খালিদ ইবনে ওয়ালিদ হুজুর তিনার টুপিতে সেলাই করে দিয়েছিলেন। আর মনে মনে নিয়ত করেছিলেন যে যতদিন আমি জিহাদ করব, জিহাদের ময়দানে যাব, নবীজি সেই দাড়ি যে টুপিতে দাড়িটা দিয়ে বুনেছি, ওই টুপিটা, দাড়িওয়ালা টুপিটা আমি মাথায় দিয়ে যাব ইনশাআল্লাহ। আমার রাসূলুল্লাহ দাড়ি মুবারকের ওসিলায় আমার আল্লাহ জিহাদের ময়দান আমাকে বিজয় দান করবেন। জোরে বলেন কি ঈমান! আর আমাদের রাসূলুল্লাহ এত নিষেধ করে গেলেন, তোমরা এইভাবে চলো, এই করো, সেই করো, আমরা কোনো নিষেধই মানিনি। তো যাই হোক, কিয়ামত কাছে আসছে। এই যে সিরিয়া বিজয় হলো, বাশার আল আসাদ পালিয়ে গেল। 50 বছর কম বেশি ধরে সিরিয়ার মানুষকে, 5 লক্ষ মানুষকে হত্যা করেছে বাপ বেটা মিলে। 50 বছর জুলুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সিরিয়া 12 বছর মার খাবে। 12 বছর মার খাওয়ার পরে সিরিয়া যখন বিজয় হবে, কিয়ামত অতি সন্নিকটে।
আর কিছু বড় বড় আলামত, মিশরের একটা একটা বিশাল লড়াই হবে, তারপরে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, এবং একটা বিরাট তৃতীয় বিশ্বযুদ্ধ যখন লাগবে, পৃথিবীর 800 কোটি কম বেশি আমরা মানুষ আছি, কম বেশি হবে, তার মধ্যে 1/3 মানুষ মারাই যাবে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ আর কত দূরে, বিজয়, সিরিয়া তো বিজয় হয়েই গেল। এবং সব থেকে ভালো লাগছে, যেই ছেলেটার নেতৃত্ব দিয়েছিল মোহাম্মদ আল জুলানি, ওই ছেলেটা চেহারা তো আল্লাহ নূর দিয়ে ভরেছে, একদম ইয়াং ছেলে, সে একটা নামাজ পড়াচ্ছে, তেলাওয়াতটা শুনলাম, মাশাআল্লাহ আপনার জানটা জড়িয়ে যাবে। মানে কত বড় সে কোরআনকে সহি করে পড়তে পারে বলে আল্লাহ তার হাতে বিজয়ের ঝান্ডা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। এই কোরআন নামক মুজিজাটা আল্লাহ আমাদের বিচখানে আজও রেখেছে, কিন্তু আমরা রাতের অন্ধকারে কোরআন ছেড়ে দিয়ে ওই বাজে জিনিসে লিপ্ত আছে। কিন্তু নবী আমার সেজদায় যে বারবার কাঁদতেন, বলছি টুপির ব্যাপারটা বলি শেষ করে দিচ্ছি, নবী আমার কাঁদতেন, এবং এত কাঁদতেন আম্মাজান আয়েশা নবী পাককে কোলে তুলে নিতেন, নিয়ে মাঝে মাঝে মনে করতেন পানি দেবো নাকি, রসুলুল্লাহ এক্ষুনি কি জানটা চলে যাবে, এত কাঁদতেন, মানে রসুলুল্লাহ এত কাঁদতেন। আর নবী পাক একটাই বলতো, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ তখন অপশান দিয়েছে, আমার হাবিব তুমি যখন এত কাঁদলে, তোমার আনেওয়ালা উম্মতকে আমি আল্লাহ একটা অপশান দেবো, সে যদি তওবা পড়ে, তওবা পড়লে আমি আল্লাহ তওবার ওসিলায় তোমার গুনাহগার উম্মাতানাকে আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন সুবহান। তওবার এত ম্যাগনেট অফ পাওয়ার আছে তওবা করলে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় একজন যুবক ছেলে ছিল, ভালো করে শুনে, সেই যুবকটা একটাই দোয়া বারবার করতে তওবা পড়তো, আর তার তওবার জন্য আল্লাহ তাকে মুস্তাজাবুদ দাওয়াত, যেই দোয়াটাই করতো আল্লাহ পাক কবুল করে নিতেন। পড়েন সুবহানাল্লাহ। এই আমলটা আপনারাও করবেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে গেছেন, যাওয়ার পরে এরকম ঠান্ডার সময়, তখন ওনার বয়স হয়ে গেছে, জামানার ইমাম, বড় শাইখুল হাদিস, বয়স হয়ে যাওয়ার কারণে মসজিদে যে বলছেন যে আমাকে একটু আজকে রাতটা থাকতে দেবে, খুব ঠান্ডা লাগছে, আমি বয়স্ক মানুষ। তো মসজিদে যিনি ঝাড়ু দেয়, লাইট অফ করে, তিনি বলছেন না না না, মসজিদে রাতে থাকতে দেওয়া হবে না, আপনি নামাজ পড়ে বেরিয়ে চলে যান। তুমি মনের দুঃখে, উনি তো জানেন না যে জামানার ইমাম এসছে, আর যারা একটু আল্লাহওয়ালা হয়, সুফি হয়, তারা একটু ঠাটবাট দেখায় না। পিননগরের আব্বা হুজুরকে যারা দেখেছেন, উনি কি ঠাটবাটে থাকতেন? মাটির ঘরে থাকতেন, এই ছিঁড়া তেলায় বসতেন, একটা কালো পাঞ্জাবি বেশি পড়তেন, গুড়িয়ে যেত। কিন্তু ওরকম জায়গায় বসে আল্লাহ এমন সম্মান দিত, আচ্ছা আচ্ছা বড় লোক এসে ওনার পায়ে পড়ে যেত। কথা ঠিক নেবে? কিসের জন্য? ওনাকে স্ট্যান্ডার্ড বাড়ি ছিল, বিশাল জমিদার ছিলেন না, একটাই উনি আল্লাহওয়ালা ছিলেন, যার কারণে দুনিয়াটা আল্লাহ তার কদমে করে দিত। ওনার কথা বললে সময় চলে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারেনি সে যে আমাদের ইমামে বার করে দিয়েছেন, পুটলি নিয়ে চলে গেছেন। শুধু তাওবা ইস্তেগফার বললে আল্লাহ কত বড় মাকাম দেয়। যখনই চলে গেছেন, যেতে যেতে দূর থেকে দেখছেন একটা আগুন উঠছে, জ্বলছে। তিনি ওইটাকে ফলো করে গেলেন, যাওয়ার পরে দেখছে একটা যুবক ছেলে, ওটা একটা হোটেল, তো সেখানে রুটি সেকছে, রুটি রাখছে, কাস্টমার আসছে, তাকে রুটি দিচ্ছে। কিন্তু উনি যাওয়ার পরে সালাম দিলেন, দেখতে ছেলেটা মাথায় টুপি আছে, সালাম দিয়ে বললেন, বাবু আমাকে একটু রাত্রেটা যাপন করতে দেবে, আমি বসেই কাটাবো, আর তোমার এই আগুনের একটু তাপ নিয়ে আমি শীত নিবারণ করব। বলছে জি আপনি অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো উনি দেখছেন যে ছেলেটা রুটি সেকছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ, আবার রুটিটা রাখছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসছে, রুটি দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে আছে, কি ব্যাপার, এই যুবকটা রুটি রাখছে, রুটি তৈরি করছে, কাস্টমারকে রুটি দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। তো প্রশ্ন করছে যে বাবু একটা প্রশ্ন করব। বলছে জি বলেন। বলছে তুমি যাই করছো আস্তাগফিরুল্লাহ কেন পড়ছো? বলছে আস্তাগফিরুল্লাহ আমি এই জন্য পড়ছি, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর দরবারে যেই দোয়াটা যা আরজু করি আমার আল্লাহ কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে এখন তোমার আরজু কি? আবার উনি এর আগে এটাও বললে তুমি মুস্তাজাবুদ দাওয়াত, মানে যেই দোয়াটাই চাই কবুল হয়ে যায়? বলছে জি কবুল হয়। বলছে এখন তোমার আশা কি? বলছে এখন আমার মনের তামান্না, আকাঙ্ক্ষা যে আমাদের যে ইমাম আছে, আমি সেই ইমাম আমাদের এলাকায় এসছে, আমি চাইছি
একটু দেখা করতে, আমার মালিক আমাকে ছাড়ছে না হোটেল থেকে, তা আমি চাইছি আল্লাহ যেন তার সঙ্গে আমার দেখাটা হয়ে যায়, একটু মুসাফা করব, জিয়ারত করব। তো ইমাম আহমদ ইবনে হাম্বল পুটলি রেখে উঠে দাঁড়িয়ে যে হাতটা সেনা করে বলছে, যুবক তুমি আমার বুকে আসো, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল যার জন্য তুমি আল্লাহর দরবারে দোয়া রেখে আস্তাগফিরুল্লাহ পড়ছো, আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল বলে জড়িয়ে ধরে কোলাকুলি করে সেই যুবক ছেলের কপালে বুসা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহ কোথায় পৌঁছায়? কত দূর পৌঁছে দেয়। একটা ইস্তেগফার আছে, আপনি যদি পড়েন ওটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। একটা আস্তাগফিরুল্লাহ আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা আলাদা, এটাও আপনি পড়বেন। আর একটা আছে সাইয়্যিদুল ইস্তেগফার, দিনে পড়লে দিনে মওত হলে দিনে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা দেবে, রাতে পড়লে রাতে মওত হলে রাতে জান্নাতি বলে আল্লাহ ঘোষণা দেবে। ওটা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন, লিখবেন সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ ফাগফিরলি যামবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটা যদি আপনি মুখস্থ করে ইনশাআল্লাহ আপনি তেলাওয়াত করেন, যেই দিনেই মরবে, যে কোনো একদিন তো মরতে হবেই, দিনে মরলে দিলে জান্নাতি, আর রাতে মরলে আল্লাহ রাতে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই জিহাদের ময়দানে হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছুটে ছুটে যাচ্ছে। অনেক দূর যখন ছুটে ছুটেছে, সেই জিহাদের ময়দানে ঢুকে পড়লেন। এ যুবকেরা, বারা তরুণেরা ঢুকে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনিও তলোয়ার খানা নিয়ে অনেক কাফেরকে মারতে লাগলেন। খালিদ ইবনে ওয়ালিদ লড়াই করে, আর সেই পর্দা নশিনা সেই মেয়েটার দিকে তাকায়। বারবার যখন তাকায়, তাকিয়ে তাকিয়ে অনেকক্ষণ পরে বলতে লাগলো, এ যুবক, সে মহিলা বলে চিনতে পারেনি, মনে করলো কোন একজন যুবক হয়তো মেয়েদের লিবাসে এসেছে। তখন খালিদ ইবনে ওয়ালিদ বললেন, এ যুবক এই দিকে আসো। লড়াই করতে করতে যখন একসঙ্গে ঘোড়া নিয়ে হলেন, তোমার তো আল্লাহ পাক বড় পারদর্শী দিয়েছে, কে বাবা তুমি কে বলো? ওই সময় নাকাবটা সরিয়ে বলেছিলেন, এ খালিদ ইবনে ওয়ালিদ আমার স্বামী, আমি হলাম তোমার স্ত্রী। তখন খালিদ ইবনে ওয়ালিদ দেখে তো তাজ্জুব হয়ে গেছে, আর তার স্ত্রী বলতে লাগলো, এই জন্য আপনি লড়াইয়ের ময়দানে হেরে যাচ্ছেন, কেননা আপনার সেই টুপিটা আপনি বাড়িতে ফেলে এসেছেন, যেই টুপিটা আমার রাসূলুল্লাহর দাড়ি মুবারকটা সেলাই করা আছে, এই লান আমি সেই টুপিটা এনেছি, এবার আপনি মাথায় পরে নিয়ে লড়াই করতে লাগেন। ওই লড়াইটা ছিল এগনেস্টে 3 লাখ খ্রিস্টান ছিল, আর মুসলমানদের 3000 সৈন্য ছিল। সংখ্যাটা কোথায় আর কোথায় দেখেন, সেখানে ডিফেন্ড করেছিল, লড়াইটা নির্ভর করেছিল খালিদ ইবনে ওয়ালিদের উপরে। যখন তিনার স্ত্রী টুপিটা দিল, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টুপিখানা মাথায় পরে নিলেন, আর সে লড়াইয়ের লোহার মুকুটটা মাথায় পরে নিলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে লড়াইয়ের ময়দানে লড়াই শুরু করে দিলেন। একাই খালিদ ইবনে ওয়ালিদ 3 লাখ সৈন্যর বিরুদ্ধে রাসূলুল্লাহ দাড়ির সেই টুপিটা মাথায় নিয়ে একাই তিনি ইসলামকে বিজয় এনে দিয়েছিলেন। আরো জোরে বলে সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমরা দোয়া করে আল্লাহ সে খালিদ ইবনে ওয়ালিদের মতো একটা নওজোয়ানকে আবার আপনি পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ পাঠাবেন, আবার আমরা বিজয় করব। তাহলে তার জিতার একটাই সূত্র, সেই রাসূলুল্লাহ দাড়ি মুবারক। রাসূলকে মহব্বত করলে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? ইনশাআল্লাহ পড়তে হবে, বক্তব্য আর বাড়াচ্ছি না। আর সে খালিদ ইবনে ওয়ালিদ কিন্তু শহীদ হয়নি, তিনার জীবনের ইচ্ছা ছিল আল্লাহ 126টা তিনি জিহাদে গেছেন, 126 বারই তিনি জিতেছেন, আর জীবনের ইচ্ছা ছিল যে আল্লাহ আমি যেন শহীদ হয়। কিন্তু সে যখন মৃত্যু শয্যায়, খুব শরীর খারাপ, বিছানায় আছে, কাঁদছেন,
তখন তার মেয়ে এসে বলছে, আব্বাজান আপনি কাঁদছেন কেন? বলছে, বড় ইচ্ছা ছিল জেহাদের ময়দানে শহীদ হব, তো আল্লাহ তো আমাকে আর জেহাদ ময়দানে শহীদ হওয়ার তৌফিক দিলেন না, এই জন্য মনের দুঃখে কাঁদছে। বলছে, কেন আব্বাজান আপনি এই হাদিসটা তো নবীজির মুখে শোনেননি, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি শহীদের তামান্না রাখে, শহীদের তামান্না রাখে আর যদি বিছানায় মারাও যায়, সত্যিকারে যদি শহীদের তামান্না থাকে, আল্লাহ তাকে তার মৃত্যুটা শহীদের দরজায় আল্লাহ মৃত্যু দেবে। তা আপনাকে তো আল্লাহ দিয়ে দিয়েছে, আপনার তো শহীদ, আপনি তো একদম মানে বড় একজন যোদ্ধা। আর দ্বিতীয়ত হলো আল্লাহ আপনাকে কেন হারায়নি আব্বাজান জানেন? তার মেয়ে বলছে যে আমার নবী পাক বলেছেন সাইফুল্লাহ, আপনার তলোয়ার তো আল্লাহর তলোয়ার, তো আল্লাহর তলোয়ারকে কেউ যদি জেহাদের ময়দানে ফেলে দেয় তাহলে আল্লাহর উপরে তার হুকুম হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ। ওই জন্য আল্লাহ চাইনি যেন আপনার তলোয়ারকে আপনাকে জেহাদের ময়দানে শহীদ এই জন্য করায়নি, কেন আপনার তলোয়ারটা আল্লাহর তলোয়ার। ওই লড়াইটায় 8টা তলোয়ার ভেঙেছিলেন, ওই লড়াই 8টা। আর আরবের বুকে তখন লড়াইয়ে তলোয়ার ভাঙতে পারলে সে বেশি বড় যোদ্ধা, তলোয়ার ভাঙাটা 4টে কেন কথা নয়, একটা ভাঙতে পারলে বিশাল তার নাম হবে। উনি 8টা ভেঙেছিলেন। তো যাই হোক, আমি বক্তব্য শেষ করছি, যেটুকুন বললাম আপনারা শুনলেন। বলার মধ্যে যদি ভাষাগত দিক থেকে কেউ কোনো রকম ব্যথা পেয়ে থাকেন আল্লাহর হস্তে মাফ করে দেবেন। কোরআন হাদিস বলতে যে যদি কোনো রকম স্লিপ অফ টার্ন বা ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকেও মাফ করে দেন। যেটুকুন আল্লাহ বলালেন আপনাদেরকে শোনালেন, আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আসুন একটু দাঁড়িয়ে